ওরা 5 জন ছিল। 2 জন দৈত্যাকার পেয়াদা আমাকে পাশ থেকে খামচে ধরল, আর 3 জন পাশ থেকে তাদের সাহায্য করতে লাগলো। কখনো টানতে টানতে আবার কখনো ঘোষটাতে ঘোষটাতে আমাকে ওরা নিয়ে যেতে লাগলো। এবড়ো খেবড়ো রাস্তার সাথে ঘর্ষণ গুণাঙ্ক কখনো বাড়তে আর কখনো কমতে লাগলো। ফলে আমার হাত পা আর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেটে গল গল করে রক্ত ঝরতে লাগলো। তবে আমি পেয়াদা টোর হাত ছাড়ানোর অনেক রকম চেষ্টা করলাম, তবে বারবার ব্যর্থ হলাম। ওরা 5 জন মিলে পাশবিক শক্তিতে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। তারা আমাকে নিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। অনন্ত পথ পাড়ি জমাবো আজ আমরা 6 জনে। অবশেষে বছর খানেক পর তারা আমাকে নিয়ে এসে ফেলল সুদূর বিস্তৃত এক ফাঁকা মাঠে। সেখানে আমার মতোই আরও লাখো লাখো নরনারী যন্ত্রণায় কাতরাচ্ছে। ঘোষটে ঘোষটে নিয়ে আসার ফলে তাদের কারো হাত তো কারো পা ক্ষয়ে ক্ষয়ে অর্ধেক হয়ে গেছে। কেউ আবার অক্ষত, তবুও কেমন যেন মরা কান্না কাঁদছে। আমি বুঝতে পারলাম এরা সবাই আমার মতোই ভুক্তভোগী। সবাইকেই আমার মতো নিয়ে আসা হয়েছে এখানে। কিন্তু হঠাৎ অনুভব করলাম আমার সব যন্ত্রণা যেন কোন এক মায়াবী মন্ত্রণায় উবে গেছে। সারা শরীরের কোথাও এক ফোঁটাও কোন ব্যথা নেই আমার। আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম চারপাশ। কোথাও কোথাও মানুষজনকে গরম লোহার চুল্লিতে তেলে ভাজার মতো ছেঁকা হচ্ছে, তো কোথাও বৃহদাকার কাঠের ঘানিতে তেলের বদলে মানুষকে পেশাই করা হবে বলে দড়ি দিয়ে ছাগলের মতো বেঁধে রাখা হয়েছে। এখানে সবাই কোন না কোন কাজে ব্যস্ত। শুধু আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। কেউ যেন দেখছেই না আমাকে, পাত্তাও দিচ্ছে না। যাই হোক, ওরা সব মরুক গে। আমি আমার জীবন বাঁচিয়ে কখনো উড়ে উড়ে কখনো ঘুরে ঘুরে বেড়াতে লাগলাম। সব পাপি তাপির মধ্যে নিজেকে বেশ নেতা মন্ত্রী মনে হতে লাগলো। সবের সব খবরাখবর নেওয়ার দায়িত্ব যেন একা আমারই। কিন্তু কাউকে কোন কাজে সাহায্য করার কোন দায় নেই আমার। এক জায়গায় দেখলাম বেশ জটলা, নারী পুরুষ সব মিলে মিশে জটলা পাকাচ্ছে। এখানে কিন্তু বেশ হাসি খুশি সবাই, কারোর মনে কোন কষ্ট নেই। ঠাট্টা মস্করা করছে কিছু একটা বিষয়কে নিয়ে। কি ইচ্ছে হলো উকি মারতে গিয়ে চমকে উঠলাম, আরে এ তো আমার বউ মন্দিরা। নগ্ন হয়ে পড়ে রয়েছে, গায়ে একটা সুতো পর্যন্ত নেই। সবাই তাহলে ওকে দেখেই হাসছে। আমি ভিড় ঠেলে এগিয়ে যেতে চাইলাম, যত এগি ততই যেন পিছিতে পড়ি। ভিড় যেন ক্রমশ বাড়ছে, আর আমার ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাও বাড়ছে। তবুও যেন লক্ষ্যে পৌঁছাতে পারছি না। তখন থেকে চেষ্টা করে কয়েক ক্রোশ এগিয়ে এসেছি, তবুও মন্দিরাকে ছুঁতে পারিনি আমি। হাত বাড়িয়েও পারিনি ছুঁতে, তবে চেষ্টা জারি রেখেছি। একদিন ঠিক মন্দিরেকে আমি ছোব, ওর শরীর আমি আবার পাবো হাতের মুঠোয়। আবার রাতের রতিক্রিয়া শীতকারে ভরিয়ে দেবে আমাদের শয়নকক্ষ। আমি চেষ্টা জারি রেখেছি। হঠাৎ দেখি কোথায় থেকে এক মস্ত গোফওয়ালা জাদ্রেল লোক, মাথায় সোনার মুকুট, এগিয়ে এল। আর মন্দিরার নগ্ন শরীরটা কোন কথা না বলেই টানতে টানতে নিয়ে চলল। আমি চিৎকার করে উঠলাম, মন্দিরা যেও না, মন্দিরা, মন্দিরা। কেউ শুনল না আমার কথা। পেছনে থেকে কয়েকজন মিলে ঝাপটে ধরে আমাকে গরম তেলের কড়ায় তুলে দিল। আমি তখনও চিৎকার করে ডেকে চলেছি, মন্দিরাকে, মন্দিরা যেও না, মন্দিরা, মন্দিরা, মন্দিরা। ঘুমটা ভেঙে গেল। অনুভব করলাম আমি লাবণ্যর নগ্ন বুকে মাথা রেখে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার মাথাটাকে না সরিয়ে সেই অবস্থাতেই লাবণ্যও কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কি মনে করে লাফিয়ে বিছানা ছেড়ে উঠে আমি সারা ঘরময় তন্ন তন্ন করে আমার ফোনটা খুঁজে বেড়াতে লাগলাম। অন্ধকারেই খুঁজে আর পেলাম না। এপাশ ওপাশ সেপাশ পাগলের মতো সারা ঘরময় ছুটে বেড়াতে লাগলাম। কোথায় রাখলাম ফোনটা? খুব দরকার এখন যে আমার ফোনটাকে। কি যে করি? এইখানেই এই ড্রেসিং টেবিলের ওপর তো রাখা ছিল ফোনটা। কোথায় গেল? খুঁজে পাচ্ছি মা কেন? লাইটের সুইচটাই বা কোথায় গেল? কি হচ্ছে এসব আনার সাথে? কেনই বা হচ্ছে এসব? পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? এসব কিছু ভেবে ওঠার আগেই কখন যে লাবণ্য উঠে এসে পিঠে হাত রেখেছে আমার খেয়ালই নেই। শটান আমার মুখটা ঘুরিয়ে অন্ধকারের মধ্যেই আমার ঠোঁট দুটো কামড়ে ধরল লাবণ্য। এমনভাবে কামড়ে ধরল যেন গোটা পৃথিবীর সমস্ত রংরূপ আজই ও শুষে নিতে চায় আমার মাধ্যমে। আজই ওর সব কামনা বাসনা মেটানোর শেষ দিন। আমি অনেক চেষ্টা করলাম ওর বাহুডোর ছিন্ন করার, কিন্তু আজ লাবণ্যকে যেন কোন অশরীরী আত্মা ভর করেছে। আমাকে অপিশে ফেলতে চায় নিজের মধ্যে। আমার সব রস নিংড়ে নিয়ে ছিবড়া করে দিতে পারলেই ও যেন মুক্তি পায়। আমি যত ওর থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে চাইলাম ততই যেন ওর গভীরে ডুবে যেতে লাগলাম।
আমি ওর এই আগ্রাসী মনোভাবের কাছে হার মানছি বারবার। একটা দলা পাকানো কান্না বারবার উঠে আসছে বুক ফেটে। আমার সাথে আজ কেন এরকম হচ্ছে? কিছুক্ষণ পরে আস্তে আস্তে আমার হাতটা নিয়ে লাবণ্য ওর একটা নগ্ন ভরাট বুকে রাখল। আর একটা হাতে আমার ফোনটা গুজে দিয়ে বলল, আর কোনোদিন আসিস না। যা, বেরিয়ে যা, দূর হ চোখের সামনে থেকে। এই অন্ধকার রাত্রে কোথায় যাব? যেখানে খুশি। বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে ফোনটা অন করলাম। কখন যেন অফ হয়ে গেছিল। অফ হয়ে গেছিল না লাবণ্য আমাকে লুকিয়ে কখন অফ করে দিয়েছিল তা ভাবতে লাগলাম। খুলেই দেখলাম মন্দিরার 33টা মিস কল আর 15টা মেসেজ। প্রথম মেসেজটা ছিল এরকমই, আজও কি অফিস শেষ করে লাবণ্যর ওখানে যাচ্ছ? আমি অপেক্ষা করব কিন্তু। আর শেষ মেসেজ, তখন রাত 1:30। ওরা মোট 5 জন ছিল। তোমাকে খুঁজতেই মোড়ের মাথায় একটু বেরিয়ে এসেছিলাম। টানতে টানতে ওখান থেকেই আমাকে ওরা আমাদের রুমে নিয়ে আসে আর তোমার আর আমার এই রুমেই ওরা আমাকে 5 জন মিলে। তোমাকে আর কি করে মুখ দেখাবো, তাই চললাম। নিজের যত্ন রেখ, আর পারলে লাবণ্যকে এবার বাড়িতেই নিয়ে এস। সমাপ্ত।